কারারক্ষী ও কারাগার কর্তৃপক্ষ কখনোই কোনো বন্দীদের প্রতি দয়া দেখাতেন না। দয়া দেখানো হয়নি সিরিয়ার কবি ফারাজ বাইরাকদারকেও। তাকেও এই কারাগারে 4 বছর বন্দি করে রাখা হয়েছিল। ফারাজ নিজের লেখা বইয়ে এই কারাগারকে মৃত্যু ও উন্মাদনার রাজ্য হিসেবে বর্ণনা করেছিলেন। ফারাজ ব্যাখ্যা করেন, সমস্ত বন্দীকে সারা দিন অবরুদ্ধ রাখা হতো। কোনো বন্দী যদি শ্বাসকষ্ট হচ্ছে বলে জানাতেন, তাহলে তাদের কারাগার চত্বরে উঠানের চারপাশে দৌড়তে বলা হতো। এর ফলে শ্বাস আটকে মারাও যেত অনেকে। কখনো কখনো আবার শুধু পিটিয়ে হত্যা করা হতো কারাগারের বন্দীদের। ফারাজের বইতে বন্দীদের জিজ্ঞাসাবাদ করার সময় নির্যাতনের কিছু পদ্ধতি উল্লেখ রয়েছে। কারাগারে ঢোকার পরই বন্দীদের নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি ড্রেনের জল খেতে বলা হতো। অন্য এক বন্দী মোস্তফা খলিফার মতে, যারা এই জল খেতে অস্বীকার করতেন তাদের সেখানেই মেরে ফেলা হতো। বইয়ে উল্লেখ রয়েছে যে এক কারাবন্দীকে একদল প্রহরী একবার মৃত ইঁদুর গিলে খেতে বাধ্য করেন। ওই ব্যক্তি মৃত ইঁদুরটি খেয়ে মারা না গেলেও কিছু মাস পর তিনি পাগল হয়ে যান।